হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আপডেট শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে, প্রত্যেকে জানতে চেয়েছো যে পোস্টিং সংক্রান্ত যে ডিটেলস সেটা কবে আসতে চলেছে। এই বিষয়ে প্রথমে আজকের এই ভিডিওটা শেয়ার করব, তারপর আরও আদার্স বিষয়ে তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। পোস্টিং রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসেছে। এই পোস্টিং রিলেটেড আপডেট সর্বপ্রথম তোমরা অলরেডি আমাদের চ্যানেলে জেনেছো গত ভিডিওতে, এবং আশা করা যাচ্ছে পোস্টিং রিলেটেড যে তোমাদের লিস্ট রয়েছে, এনরোলমেন্ট যে লিস্ট, যেটা প্যানেল লিস্ট বলা হয়, সেই লিস্ট খুব শীঘ্রই কিন্তু পাবলিশ করা হবে। এই বিষয়ে কিন্তু তৎপরতা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে, দিস উইক অর্থাৎ এই সপ্তাহের মধ্যে পজিটিভ নিউজ তোমরা পেতে চলেছো। বিশেষ করে এই সপ্তাহের আপ টু বুধবার বা ওয়েডনেসডে থেকে ফ্রাইডের মধ্যে আশা করা যাচ্ছে, এই সময়কালের মধ্যে আপডেট পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, এবং খুব তাড়াতাড়ি এই পোস্টিং সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আমি অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে নিউজ পেপারেও এটা এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নিউজ পেপারে অলরেডি সেখানেও বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পোস্টিং দেওয়া হবে। ভিডিওটা তাই খুব গুরুত্বপূর্ণ। তোমরা বুধবার থেকে শুক্রবারের মধ্যে ওয়েট করবে। আশা করছি তার মধ্যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ অ্যাজ পার নিউজ পেপার এবং বিভিন্ন যে সূত্র মারফত রয়েছে সেখান থেকে যে খবর প্রচারিত হয়েছে যে খুব শীঘ্রই, যেহেতু সামনে ইলেকশনের ডেট ঘোষণার একটা বিষয় রয়েছে, তার আগেই সম্ভবত তোমাদের যে পোস্টিং অর্ডার রয়েছে সেটা কিন্তু পাবলিশড হওয়ার সম্ভাবনা খুব জোরালো হচ্ছে। এবং এর সাথে সাথে আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। যারা সাকসেস পেয়েছো তাদের জন্য WBHRB গ্রেড 2 একটা ভালো অপরচুনিটি। যারা সাকসেস পাওনি তাদেরকে বলবো আদার্স ডিস্ট্রিক্টে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসগুলি পার্টিসিপেট করার জন্য, সেটা CHO হতে পারে বা আদার্স রিক্রুটমেন্ট স্টাফ নার্স, প্রত্যেককে বলবো সেগুলি আবেদন করার জন্য। গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH উত্তর দিনাজপুর থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে বলা রয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস যারা অলরেডি আবেদন করেছিল বিভিন্ন পোস্টে, তাদের সিলেকশনের জন্য সিলেকশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট জয়নিং দেয়ার অফিস 26 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চের মধ্যে ওয়ার্কিং ডেজে অবশ্যই কিন্তু এনগেজমেন্ট যে লেটার রয়েছে সেটা ইস্যু করা হবে, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনে আসতে বলা হচ্ছে, এবং ক্যান্ডিডেট সমস্ত কিছু অল ডকুমেন্টস নিয়ে আসবে। এর আগের যে পোস্টগুলি ছিল সেই পোস্টগুলি যেগুলি উত্তর দিনাজপুর থেকে দেওয়া হয়েছিল, প্রকাশ করা হয়েছিল, এবং সেখানে অবশ্যই কিন্তু নিজের রিপোর্টিং করতে বলা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এটা এই নোটিশটা জেনারেট করা হয়েছে, এবং এর ফাইনাল প্যানেল লিস্ট যেটা রয়েছে, মূলত এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটা বলা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানস, রিটিন এক্সাম, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে পরবর্তী ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেই প্যানেলগুলি সিলেকশনের লেভেল যে কমিটি রয়েছে সেখানে পাঠানো হয়েছে, এবং সেখানে সিলেকশন হয়েছে, এবং
সেখানে সিলেক্টেড ক্যান্ডিডেটস এবং ওয়েটিং ক্যান্ডিডেটদের লিস্ট জেনারেট করা হয়েছে। এই লিস্টটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও এই লিস্টটা পেয়ে যাবে। পাশাপাশি এখানে আরও একটা নোটিশ দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে যারা সিএইচওর জন্য আবেদন করেছিলে তাদেরকে এখানে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার জিএনএম, পিবিএসসি, বিএসসি, এবং এই ইন্টারভিউ হতে চলেছে 23 তারিখ থেকে, আগামী 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এটা হবে মেদিনীপুর ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল, পশ্চিম মেদিনীপুর। এই নোটিশটা পশ্চিম মেদিনীপুর থেকে দেওয়া হয়েছে এবং ক্যান্ডিডেটদের লিস্ট অ্যানেক্সার 1-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। যাদের নাম রয়েছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পোস্টের জন্য তাদেরকে 23 তারিখ এবং 23 তারিখ থেকে 27 তারিখ ডেট টাইম এটা কিন্তু অ্যানেক্সার 1-এ উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেটরা কী কী নিয়ে আসবে? দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, পাসপোর্ট, প্যান, ভোটার অ্যান্ড আধার, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যান্ড প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এটা নিয়ে আসবে। এখানে ক্যান্ডিডেটদের লিস্ট আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। এটা অনেকগুলি পেজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কমিউনিটি হেলথ অফিসার্স সিএইচও এখানে দেওয়া রয়েছে। প্রথমে এটা 23 তারিখ এখানে উল্লেখ করা রয়েছে, ভেন্যু উল্লেখ করা রয়েছে, টাইম এখানে উল্লেখ করা রয়েছে 10:30 থেকে 1:30টার মধ্যে, এবং অ্যাপ্লিকেশন আইডিগুলি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানেও অনুরূপভাবে ডেট উল্লেখ করা রয়েছে, ভেন্যু এখানে উল্লেখ করা আছে, এবং এইভাবে এটা পিডিএফ রয়েছে। পিডিএফটা অনেকটা বড় আছে, জাস্ট আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। প্রত্যেককে বলবো যাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি মিলে আছে এবং যাদের নাম রয়েছে তারা সংশ্লিষ্ট দিন নিজের অ্যাপ্লিকেশন আইডি চেক করবে, কোন দিন কোথায় কখন আসতে বলা হয়েছে, ডিটেলস তথ্যটা সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি আরও একটা নোটিশ এখানে জেনারেট করা হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআইয়ের পক্ষ থেকে স্টাফ নার্সের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু ভারত সরকারের অধীনে এই সংস্থা, অটোনমাস বডি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। স্টাফ নার্সের 40টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের 40টা ভ্যাকেন্সি রয়েছে নার্সিংয়ের। আপার এজ লিমিট 35। জিএনএম যারা করেছে উইথ ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং যাদের রয়েছে তারা এটা আবেদন করতে পারবে। বিএসসি এবং পিবিএসসিদের ক্ষেত্রে যারা করেছে তারা আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা নেই ডিপ্লোমা ইন অঙ্কোলজি, কিন্তু জিএনএমের ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে। স্যালারি 30,000, স্যালারি এখানে উল্লেখ করা রয়েছে। প্রত্যেকেই এটা দেখতে পাচ্ছ যে 30,000 স্যালারি। এর সাথে সাথে প্রত্যেককে বলবো যারা আবেদন করবে তাদের কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলি ফলো করবে। এবং জিএনএমের ক্ষেত্রে যারা জিএনএম করেছে তাদের 50 বেডেড হসপিটাল এর এক্সপিরিয়েন্স থাকা চাই, অ্যাটলিস্ট 2 ইয়ার্স, এখানে এটাও উল্লেখ করা রয়েছে। 3টে ক্রাইটেরিয়া রয়েছে এখানে। একটা ক্রাইটেরিয়া, 2 নম্বর ক্রাইটেরিয়া এবং 3 নম্বর হচ্ছে জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিংয়ে। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, ডাইরেক্ট গুগলে সার্চ করবে, আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, 21/2/2026 থেকে 2/3/2026 পর্যন্ত এই আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বলা হচ্ছে cnci.ac.in, এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর জন্য যারা প্রিপারেশান নেবে তাদের, যারা সফল হওনি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং তাদেরকে বলবো সিএইচও এবং স্টাফ নার্সে বিভিন্ন ডিস্ট্রিক্টে কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলি প্রকাশিত হচ্ছে সেগুলি আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যাতে WBHRB এবং সিএইচও ক্র্যাক করতে পারো।
পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে মেম্বারশিপের মাধ্যমে যারা জয়েন করবে তাদেরকে বলবো যে 31টা ভিডিও রয়েছে, 470টা প্লাস কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে। জয়েন বাটন প্রেস করে সেখানে 159-এর মেম্বারশিপ প্যাক যদি তোমরা নাও তাহলেই কিন্তু সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাও তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তাহলে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, মূলত WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC এই ধরনের আপডেটস তোমরা পাবে। যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে এবং CHO, WBHRB আদার্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি তোমরা সেখান থেকে পাবে এবং তোমরা প্রিপারেশন নিতে পারবে। পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো।